আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকের মাসাইল ক্লাসে আমরা শিখব গোসলের ফরজ। আমরা অনেকেই গোসল করি, অর্থাৎ ফরজ যখন হয়। ফরজ কখন হয় গোসল? বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় গোসল ফরজ হয়, অথবা অবিবাহিত ভাই বোনদের মধ্যে অনেক সময় গোসল ফরজ হতে পারে। গোসল ফরজ হওয়ার মাধ্যম কী কী আপনারা জানেন, এগুলো আমি বিস্তারিত বললাম না। যেহেতু গোসল ফরজ হলে কয়েকটি নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি পবিত্রতা অর্জন করে গোসল করে, তাহলে কি হয় বলেন তো? পবিত্রতা অর্জন হয়। আর যদি এই নিয়ম না মেনে গোসল করে, সারাদিন গায়ে পানি ঢাললেও গোসল কি হবে না? পবিত্রতা অর্জন হবে না। প্রথমে কুলি করতে হবে। প্রথমে কি করতে হবে? গোসলের তিনটি ফরজ। কয়টি? তিনটি। তার মধ্যে প্রথমটি হচ্ছে কুলি করতে হবে। কুলি মানে গড়গড়া সহিত কুলি করতে হবে, মানে গলার মধ্যে পানি দিয়ে গড়গড়া সহিত 3বার কুলি করবেন ভালো করে, মনে থাকবে। 1। 2 নম্বর ফরজ হচ্ছে নাকে পানি দেওয়া, অর্থাৎ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাক ধরে দেখেন একটা নরম জায়গা স্তর পর্যন্ত আছে, ওই স্তর পর্যন্ত পানি পৌঁছে দিয়ে নাকের ময়লা সহ সব কিছু পরিষ্কার করে দেওয়া। হ্যাঁ, এটা 3বার করবেন। 3 দুগুণে 2। একটা হচ্ছে কুলি, নাকে পানি দেওয়া 2। আর 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীর কি? ধৌত করা। তাহলে সমস্ত শরীর ধৌত করতে হবে, একটা পশমের গোড়া পর্যন্ত যেন কি শুষ্ক শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে কিন্তু গোসল ফরজ আদায় হবে না। এই 3টি ফরজের সমন্বয়ে গোসল ফরজ হয়, পরিপূর্ণ ফরজ আদায় হয়। এগুলো কিন্তু সবার ইম্পর্টেন্ট, জানা জরুরি। সুতরাং আমাদের যে বন্ধুরা আছেন, অবশ্যই আপনারা জানবেন গোসল ফরজ হওয়ার 3টি নিয়ম: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আমি বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদেরকেও দেখবার সুযোগ করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।